নমস্কার বন্ধুরা, গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত। আর আপনারা বোয়াল মাছ তো বন্ধুরা অনেক রকমভাবে খেয়েছেন। আজকের আমি আপনাদের সাথে নতুনভাবে একদম রেসিপিটা শেয়ার করব। বোয়াল মাছে মরিচ ঝোল, দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা, আর খেতেও একদম ফাটাফাটি লাগে। তো চলুন বন্ধুরা, আমি কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, আর আপনারা কিন্তু আমার সাথে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন বন্ধুরা, তাহলে বুঝবেন বোয়াল মাছের মরিচ ঝোলটা আমি কীভাবে বানালাম। তো চলুন শুরু করি বন্ধুরা। বোয়াল মাছের মরিচ ঝোল বানানোর জন্য আমি এখানে বোয়াল মাছ নিয়েছি। আমি গাদার পিসগুলো নিয়েছি, আর আপনারা চাইলে বড় বড় নিতে পারতেন, নেবেন। আমি এইভাবে গাদার পিসগুলো নিয়েছি, যেহেতু মাছটা বড় ছিল তাই আমি গাদার পিসগুলো কেটে নিয়েছি। তো এখন এটার মধ্যে আমি এখন অল্প করে হলুদ দেব, দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখিয়ে আমি এটা ভেজে নেব বন্ধুরা, ভালো করে আমি হাত দিয়ে এটা মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, আর আমি একে একে সব বন্ধুরা মাছটা ভাজতে ভাজতে ছোটো ছোটো গান শোনাচ্ছি। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো তুমি। এই তেলের মধ্যে রান্না করব। আমি প্রথমে দেবো কালো জিরে দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা, যেহেতু মরিচ ঝোল হচ্ছে তাই এখানে লঙ্কাটা কিন্তু বেশি দেবে বন্ধুরা। আর এমনি কথায় আছে বন্ধুরা, বোয়াল মাছের হাফটা গাল তাতে দিয়েও কাঁচা ঝাল। তো এইভাবে কিন্তু কাঁচা ঝাল দিয়ে আমি মরিচ দিয়ে রান্না করছি, তাই আমি নাম দিয়েছি বোয়াল মাছের মরিচ ঝোল। বন্ধুরা দিয়ে দেবো টমেটো পেস্ট, এখানে একটা টমেটো পেস্ট আমি দেবো, আর দিয়ে দেবো আদা দিয়ে দেবো এক চামচের একটু বেশি। কষিয়ে দেবো। বন্ধুরা সেপ আমি এখানে আদা আর টমেটো দিয়ে রান্নাটা করছি, এখানে পেঁয়াজ রসুন আমি কিছু দেবো না। এটা কষানো হয়ে গেছে, আমি এখন দিয়ে দেবো বেগুনগুলো, কেটে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। এটা বেগুন দিয়ে রান্না হবে বন্ধুরা, তো আমি বেগুনগুলো দিয়ে একটু কষিয়ে নেব মশলার সাথে, জাস্ট একটু কষিয়ে নেব বন্ধুরা। আপনারা চাইলে এই রেসিপিতে বড়িও দিতে পারেন। আর আমি এখন দিয়ে দেবো বন্ধুরা একটু হলুদ দেব, একটু ধনে পাউডার দেব, আর একটু জিরে গুঁড়ো দেব, আর জাস্ট একটু গোলমরিচ দেব। দিয়ে বন্ধুরা আবার একটু কষিয়ে নেব, আর দিয়ে দেব বন্ধুরা স্বাদ মতন এখানে লবণ দিয়ে দেব। মাছে লবণ দেওয়া আছে একটু বেশি, আর অল্প করে দিয়ে দিলাম। এখানে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, বেশি জল দেব না, এটা বেশি একটু গামাখা হবে, তাহলে খেতে ভালো লাগবে বন্ধুরা এরকম। আর আমি একটু ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা। তরকারিটা কিন্তু ফুটে গেছে, ঝোলটা দেখা মাছগুলো আমি দিয়ে এখন বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব। এইভাবে মাছগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে 10 মিনিট আমি হতে দেবো। এটা এখন ঢাকা চাপা দেবো লো টু মিডিয়াম আছে বন্ধুরা। এখন খুলে দেখব 5-7 মিনিট তো বেশি হয়ে গেছে। খোলার সাথে সাথে এটা কি গন্ধ বন্ধুরা, বেগুনগুলো একদম হয়ে গেছে। এইভাবে আপনারা কিন্তু বানাবেন বন্ধুরা বোয়াল মাছ।
বন্ধুরা, আদা টমেটো ছাড়া আর কোনো পেঁয়াজও লাগবে না, রসুনও লাগবে না, একদম দেবেন না, পেঁয়াজ রসুন দেবেন না। একবার এইভাবে বানিয়ে দেখুন, সবাই চেটে পুটে খাবে। বন্ধুরা ভাবছেন কেমন লাগবে, একবার বানান, চেটে পুটে খাবে সবাই, বারবার আপনাকে বানাতে বলবে। বন্ধুরা দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে, বোয়াল মাছে মরিচ ঝোল। এটা খেতেও যেমন যেমন নাম বন্ধুরা, খেতেও তেমন। একবার কিন্তু আপনারা ট্রাই করবেন বন্ধুরা। আর এখন আমি এর ওপর দিয়ে ধনেপাতা দিয়ে দেব, তাহলে খেতে আরও টেস্টফুল হবে। একটা ধনেপাতার গন্ধটা থাকবে আর ঝাল ঝাল। বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করবেন কিন্তু, প্লিজ ট্রাই করে দেখবেন কেমন হয়। বোয়াল মাছের অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন, এইভাবে একবার অন্তত বাড়িতে আপনারা ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে কেমন হয়েছে। তাহলে বন্ধুরা এখন আমি এটা নামিয়ে নেব, একদম রেডি হয়ে গেছে। আর নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর 15 বন্ধুরা তো আছেন, তাহলে আজকে বিদায় নিই, টাটা।